এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ পেশ করব এক এমন ব্যক্তিত্বকে যার সারা বিশ্বে কোটি কোটি অনুরাগী রয়েছে। ওনার না কোনো ব্যবসা আছে, না কোনো বিজনেস, শুধু এক নাতনি আছে। আর সারা বিশ্বে উনি রাম কথা শুনিয়ে রামের চরিত্র সহজ আর সরলভাবে তুলে ধরেছেন। প্লিজ ওয়েলকাম বর্তমান যুগের তুলসীদাস, মোরারি বাপু। আর আপকি আদালতে আজ আমাদের এই বিশেষ পর্বের জন্য আমাদের জাজ, নামকরা সাংবাদিক বিনোদ অগ্নিহোত্রী। আপকি আদালতে আজকের মামলা শুরু করার আগে আজকের জাজ বিনোদ অগ্নিহোত্রীর অনুমতি চাইব আজকের মামলা শুরু করতে। মোকদ্দমা শুরু করার অনুমতি দিলাম। তো আসুন আজকের মামলা শুরু করা যাক। আপকি আদালতে মুরারি বাপুর ওপর প্রথম অভিযোগ। আপকি আদালতে রাম কথা পাঠক মুরারি বাপুর ওপর অভিযোগ রয়েছে যে উনি রাম কথার নামে স্টান্ট করে থাকেন। বাপু, সারা বিশ্বে অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনার নাম নেওয়া হয়, কত সম্মান রয়েছে আপনার, যেটা এখনই দেখলাম। কিন্তু কখনো কখনো আপনি এমন কিছু কথা বলে দেন, এমন কিছু কাজ করে ফেলেন যাতে অন্যান্য সাধু সন্তরা অসন্তুষ্ট হন। কখনো কিন্নরদের কথা শোনানোর কথা বলেন, আবার কখনো সেক্স ওয়ার্কারদের কথা বলেন, কখনো মুসলমানদের কথা শোনানোর কথা বলেন। ওনারা বলেন যে এরকম করলে হিন্দু ধর্ম বিপদের সম্মুখীন হবে। প্রথমে তো আমি এটা বলবো যে এসব স্টান্ট নয়। বঞ্চিত, উপেক্ষিত, তিরস্কৃতদের পাশে এটা আমার একটা স্ট্যান্ড। স্টান্ট নয়, এটা হলো স্ট্যান্ড। আমাদের যে সম্পূর্ণ পরম্পরা, যে ধারা বয়ে চলেছে, তাতেই আমি ভেসে চলেছি। কাউকে ক্রুদ্ধ করার মতো কোনো উদ্দেশ্য আমার নেই। আর আমার রামচরিত মানুষের একটাই কথা যে শোধরানোর চেষ্টা করবেন না, বরং সেটা মেনে নেওয়ার চেষ্টা করা উচিত। তো আমি এই মেনে নেওয়ার স্বভাব নিয়ে লোকে বলে, যেমন আপনি জামশেদপুরে পাঠ করতেন, সেখানে আপনি বলেছিলেন ইয়া আল্লাহ। তো একজন সন্ত প্রশ্ন তোলেন যে এনাকে রামচরিত মানস আল্লাহ শিখিয়েছেন নাকি ভগবান? এখন দেখুন, আমাদের দেশে বাক স্বাধীনতা রয়েছে, আর সাধু সন্তদের ওপর কারও নিয়ন্ত্রণ কিন্তু নেই। ওনারা নিরঙ্কুশ হন, নিজেরাই সব। কিন্তু ঈশ্বর আর আল্লাহর মধ্যে কে ভেদাভেদ তৈরি করেছে? এমনটা উচিত নয়। বিশ্ববিখ্যাত গান্ধী বাপুও ঈশ্বর আর আল্লাহকে, কারণ পরম তত্ত্বের প্রতি আলাদা আলাদা বিশ্বাস থেকে মানুষই ডেকে থাকেন। কেউ আল্লাহ বলে ডাকেন, কেউ ঈশ্বর। তাই আমার এমন কোনো উদ্দেশ্য নেই যে আমি আল্লাহ বলে কাউকে আকর্ষিত করব। আমার মুখ থেকে সহজেই বেরিয়ে আসে, আল্লাহ করুক এমনটা হোক, আল্লাহ করুক এমনটা না হোক। এখন এটা স্টান্ট কেন বলা হচ্ছে তার একটা উদাহরণ দিচ্ছি, একদম সাম্প্রতিক উদাহরণ। সেটা হলো যে আপনি সেক্স ওয়ার্কারদের, গণিকাদের অযোধ্যা ডাকলেন রাম কথা বলার জন্যে। এখন অযোধ্যাবাসীরা তো অসন্তুষ্ট হবেনি না? কিছু মানুষ তো অসন্তুষ্ট হয়েছেন অবশ্যই, কিন্তু গণিকাদের একটা কেন্দ্রে রেখে রামচরিত মানস পাঠ করতে যাচ্ছিলাম, আর তুলসীদাসজি গণিকাকাদের একটা পতিতদের পংক্তি তাকে প্রথম স্থান দিয়েছেন, আর রামচরিত মানসে সেটার উল্লেখ রয়েছে। তা আমি ভাবলাম যে রামচরিত মানুষের প্রকাশন অযোধ্যাতেই হয়েছে 1631 সালে, কেন তাহলে ওই বিষয়ের উল্লেখ করা হবে না? তো আমার মনে হয় যে পরিত্রাণের নগরী হলো অযোধ্যা। আমাদের যত পরিত্রাণের নগরী রয়েছে যেগুলো আমাদের শ্রদ্ধার মধ্যে, তার মধ্যে সবার প্রথম নাম হলো অযোধ্যা। এই যে পরিত্রাণকারী ভূমি রয়েছে, তার যে ভূমিকা, সরজু তো পাপ মোচন করে। আমার মনে হয় আমার আত্মবিবেক বলেছে যে এই পাঠ ওখানেই হওয়া দরকার, আর সেটাই আমি করেছি। একজন অযোধ্যার কথাকার রয়েছেন,
মহন্ত পবন দাস, উনি বলেছেন যে মোরারি বাপু গণিকাদের অযোধ্যায় ডেকে এনে অযোধ্যাকে দূষিত করে দিয়েছেন। গঙ্গাতে কেউ নোংরা জামা কাপড় পরে স্নান করলে তাতে নোংরা জামা কাপড় পবিত্র হয়ে যায়, গঙ্গা অপবিত্র হয়ে যায় না। মোরারি বাপুর কারণে আর গণিকা বোনেদের আসার কারণে যদি অযোধ্যা অপবিত্র হয়ে যায়, তাহলে এই অযোধ্যার মূল্যটা কি থাকবে? একে আর চিন্তাশীল নগরী বলা যাবে না, পরিত্রাণ নগরী বলা যাবে না। আপনি বলেছেন গণিকারা হলো গুরু, সমাজের জন্য আশীর্বাদ। একদম, শাস্ত্রতে বলা রয়েছে গণিকাদের আশীর্বাদ নেওয়া হোক। গণিকা যদি সামনে এসে যায় তাহলে সেটা শুভ লক্ষণ। শ্রীমদ্ ভগবদ্গীতে 24 গুরুর কথা শ্রীদত্ত বলেছেন, তাতে এক গণিকাকে উনি নিজের গুরু মেনে নিয়েছেন। উনি নিজের খদ্দেরের অপেক্ষাও তো করছিলেন, অনেকক্ষণ হয়ে গিয়েছিল, কোনো খদ্দের পাননি, তাতে ওনার চিন্তাধারা বদলে যায়। এত অপেক্ষা যদি পরমাত্মার জন্য করতেন তো তাকে কবে পেয়ে যেতেন। আর এই দৃষ্টিকোণটা নিজের মধ্যে বিবেচনা করে দত্ত তাকে গুরু বলে মেনে নেন। এটাই তো ওনারা বলছেন যে আপনার গণিকাদের ব্যাপারে যদি কিছু বলার থাকে, তাদের সম্মানে যদি কিছু বলার থাকে, সমাজকে তাদের ব্যাপারে বলার থাকে, তো আপনি সেটা রেড লাইট এরিয়াতে গিয়ে বলুন না। গণিকাদের অযোধ্যায় কেন ডেকে নিয়ে এলেন? রেড লাইট এরিয়াতে আমি আগে গেছি, তারপর অযোধ্যায় গেছি, আর আমি ওখানে পরিষ্কার বলে এখন এটা তো তাহলে স্ক্যান্ডাল হয়ে যাবে যে আপনি রেড লাইট এরিয়াতে গিয়েছিলেন। সেটা তো যেটা আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে আমি একটা কুঠিতে গেছি, সেখানে একটা ব্যক্তি প্রচুর মদ্যপান করে ফেলেছিলেন, কিন্তু আমাকে চিনতে পেরে গিয়ে বলেছিলেন, আর কাকতালীয়ভাবে উনি গুজরাটিও ছিলেন। আচ্ছা, বলে আমি রাজকোটে আপনার পা ছুঁয়েছি, আহমেদাবাদেও আপনার পা ছুঁয়েছি, এখানেও আপনি এসে গেলেন। আমি যত মানা করি, আরে ঠিক আছে দাঁড়িয়ে যান, কিন্তু জোর জবরদস্তি ভিতরে চলে আসে। সে তো আর এটাই বলবে যে আমি একা যাই না, মোরারি বাপুও রাতে এখানে ঘুরে বেড়ান, তাহলে আমি কি করব? ও হয়তো ওই গানটা গাইবে, হামকো তো তানে দেতে হ্যাঁ হাম খোয়ে হ্যাঁ ইন গলিও মে, हमने उनको भी छुप छुप के आते देखा है इन गलियों में। সে যা কিছু বলতে পারে, কিন্তু আমি কাম নিয়ে গণিকাদের কাছে যাইনি, রামকে নিয়ে গণিকাদের কাছে গিয়েছিলাম। কিন্তু যে সাধু সন্তরা রয়েছেন তাদের বক্তব্য অযোধ্যাতে, যেখানে রামের মন্দির রয়েছে, যেখানে রামের প্রতি বিশ্বাস রাখা মানুষজন আসেন, ওখানেই এসব করা, এটা কি এক ধরনের স্টান্ট ছিল না, পাবলিসিটির জন্য, আলোচনার জন্য? যদি ভগবান রাম উদ্ধারের স্টান্ট করে থাকেন, তাহলে আমিও অবশ্যই স্টান্ট করছি। রামের এটাও স্টান্ট ছিল, উদ্ধারের সম্পূর্ণ প্রক্রিয়াটা। তাহলে তুলসীও স্টান্ট করেছেন, তুলসীর দেখানো পথেই মোরারি বাপুও স্টান্ট করছে, কিন্তু রাম স্টান্ট করেছেন, এটা কেউ বলতে পারবে? রামের অবতার কার্য ছিল, তুলসীর সন্ত কার্য ছিল, আমার এটা সহজ কার্য ছিল। একজন তো এটাও বলেছে, এরকমই যদি মোরারি বাপুর করার হয়, তাহলে কাশ্মীরে গিয়ে জঙ্গিদের শোধরানোর কাজ করুন, তাদের রাম কথা শোনান। আমি প্রথমেই বলেছি, আমার মিশন কাউকে শোধরানোর নয়, গ্রহণ করার। আর আমার যদি কাশ্মীরে ডাকে, তাহলে আমি আপকি আদালতে জনগণের সামনে, জজ সাহেবের সামনে কথা দিচ্ছি, আমি ওই জায়গায় যাওয়াটাকেই অগ্রাধিকার দেব। এখানে তো মোরারি বাপু কম বয়সী যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয় যে জিহাদে অংশ নিলে তোমরা সেখানে সুন্দরী নারী পাবে। দেখুন, তথাকথিত ধর্ম ভয় আর প্রলোভন দেখিয়ে দিয়েই নিজের ধর্ম প্রচার করার একটা নেটওয়ার্ক তৈরি করেছে। আজকালকার যুবক, আমার অভিজ্ঞতা থেকে বলছি, 55 বছর ধরে বলছি, আর শেষ 30 বছরে তো আমি এই উপসংহারে এসে পৌঁছেছি যে আজকালকার যুবক কট্টরতা কি আর করুণা ঠিক কি নিজের বিবেক দিয়ে বিচার করতে পারে। তাই উদারতা আর সংকীর্ণতার তফাৎটা সে দেখতে পাচ্ছে তো। তাহলে আমার মনে হয় যুবকরা সবই বুঝতে পারে। আপনি কখনো চেষ্টা করেছেন পাকিস্তানে গিয়ে অন্ততপক্ষে ইমরান খানকে, নওয়াজ শরীফকে, ওখানকার সেনা অফিসারদের বোঝাবেন যে রাম কি বলেছিলেন? কিন্তু আমার রাম কথা ভারতের সাংসদ শুনতেও তো রাজি নন, তাহলে ওনারা কিভাবে শুনবেন? প্রথমে এই লোকগুলোকে রাজি করান যে আমি ব্যাসপীঠ নিয়ে রাজপীঠের কাছে যাই।
ওনাদের তো বদলানোর দরকার নেই, তাই না? ওনারা তো এমনিতেই আপনাকে মানেন। মোদিজি তো সবসময় আপনাকে বেশ সম্মান করেন। না, আমার বক্তব্য কোনো ব্যক্তির প্রতি নয়, কিন্তু যারা রাম নামে ভয় পান তাদের প্রতি আমার সংকীর্ণতা রয়েছে। আমায় পাকিস্তান যেতে হবে, ভালো সম্পর্ক হোক, কোনো ঝামেলা না হোক। আমি তো অনেক বছর ধরেই বলে আসছি আমি পাকিস্তান যাব, ব্যাসপীঠ নিয়ে, রাজপীঠ নিয়ে। তো যেতে কেন পারেননি? এখন পরিস্থিতি এমনই রয়েছে, আহ, নয়তো আমার করাচি থেকে আমন্ত্রণ রয়েছে, আমার লাহোর থেকেও আমন্ত্রণ রয়েছে। আমাদের রামচরিত মানসে লেখা রয়েছে যোগ, লগ্ন, গ্রহ, বার, তিথি। যখন এই 5টা জিনিস অনুকূল হয়ে যাবে তো অবশ্যই ওখানেও কথা শোনাবো। তো আপনার কি মনে হয় আপনি ওদের গ্রহণ করতে পারবেন? মানে আপনি তো তাদের শোধরাতে পারবেন না। শোধরানো আমার মিশন নয়, আমি ভালোবেসে আমার 2 হাত মেলে দেব। যেভাবে রাম সুগ্রীবের জন্য মেলে দিয়েছিলেন, বিভীষণের জন্য মেলে দিয়েছিলেন, সমাজের কাণ্ডারীদের জন্য মেলে দিয়েছিলেন, এমনকি পাথরের জন্যও মেলে দিয়েছিলেন, অসুরদের জন্যও মেলে দিয়েছিলেন। উদার ছিলেন রাম। ব্যাসপীঠও ঠিক এইরকমই উদার। আমি তাদেরকে ডাকবো, ভালোবেসে ডাকবো তাদের। আমি কোনো উপদেশ থরি না দিতে যাব, আমি তাদের ডাকতে যাব। তো যেমনটা বললেন আপনি পাকিস্তান যাওয়ার জন্য তৈরি আছেন, এটা নিয়ে আলোচনা হবে। এখন আমি পড়লাম যে আপনি নাকি শ্মশান ঘাটে গিয়েও রাম কথা শুনিয়েছেন। বেনারসে করেছি আমি। দেখুন, এইরকম কথা সেখানেই হওয়া উচিত যেখানে হওয়া উচিত। যেমন অযোধ্যাতে আর শ্মশান, ওই বেনারস, কাশী হলো মহা শ্মশান। ওখানে বিশ্বনাথজি তো খেলা করেন শ্মশান ঘাটে, সেখানে উনি অনবরত খেলা করে চলেছেন, তাহলে সেই কথা তো ওখানেই হওয়া উচিত। না, এটা অদ্ভুত ব্যাপার নয় যে কাশীতে রামকথা বিশ্বনাথের মন্দিরে না হয়ে সেটা ওখানকার শ্মশান ঘাটে হলো? বিশ্বনাথে আগে জায়গা তো তৈরি করুন, আশেপাশে একটু জায়গা করে দিন আপনারা, যাতে লোক কথা শুনতে বসতে পারে। সরু সরু গলি, বসার জায়গায় একটু পরিষ্কার করে দিন, তারপর আমি যাব। আজকাল একটা ভিডিও আপনার খুব ভাইরাল হচ্ছে, আপনি লোকজনকে বলছেন জিও আর পিও। দেখুন সাহেব, এসব আজকালকার টেকনোলজির কারসাজি, মিডিয়ারও কারসাজি রয়েছে। আগে পিছনে শব্দ সরিয়ে দিয়ে তারা সেটা এডিট করে দিয়ে যাতে অনেক বিতর্ক তৈরি হয় সেইটুকু টুকরো দেখানো হয়। অন্ততপক্ষে আমার পুরো আগের 5 মিনিট, পরের 5 মিনিট শোনানো হোক, যাতে বোঝা যাবে যে আমি কি কারণে জি অর পিও বলেছি। সে তো ধন্যাস্তে কৃতিনঃ পিবন্তি সততম শ্রীরাম নামামৃতম। রাম নাম পান করুন। রাম নামই হলো সোমরস, কারণ তুলসী বলেছেন রাম হলেন সোম। তো আমি আগে কি বলেছি, পরে কি, এই জন্য আমি বলেছি যে খুব প্রিয় আর জিও। এখন তো লোক জিওরও ভুল মানে করা শুরু করে দিয়েছে। আমি কোথায় যাবো? বলছে বাপু কোনো কোম্পানির বিজ্ঞাপন করছে নাকি? তাদেরকে কিভাবে বোঝাবো? তো আজ সুযোগ রয়েছে, বুঝিয়ে দেন মানুষকে আপনি আসলে ঠিক কি বলেছেন। আমি আসলে বলেছিলাম এমন খান, আজকাল আপনারা যা খাচ্ছেন তার কাছে সেটা ম্লান হয়ে যায়। এমন জীবনযাপন করুন যেমন যে কলিযুগের ধারা এমন বয়ে চলেছে, তাতে মানুষের সত্যগুণ একেবারেই শেষ হওয়ার পথে রয়েছে। রাজগুণ তো রয়েইছে, কিন্তু তমগুণ অনেক বেড়ে গেছে। কথায় কথায় রাগ, কথায় কথায় মেজাজ হারানো। তো এর জন্য এমন জীবনযাপন হওয়া উচিত যে আমাদের বাঁচতে হবে। আমাদের পৃথিবী খুবই সুন্দর, আমাদের বিশ্ব খুবই সুন্দর। আমাদের জীবনে যে কটা বছর পড়ে রয়েছে ভালোভাবে বাঁচতে হবে। বাপুজি, আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই যে 1 বছর আগে আপনি শ্মশান ঘাটে একটা হিন্দু জোড়ার বিয়ে দিয়েছিলেন, তো এতে আপনার কি উদ্দেশ্য ছিল? দেখুন, ভগবান শিব আর পার্বতী শ্মশানেই তো থাকেন, আর ওনারাই বিশ্বের আদি দম্পতি। শ্মশান ও সক্রীড়া, ওনাদের বিচরণের স্থানই হলো শ্মশান, এটা শাস্ত্রতেই বলা রয়েছে। তো এক যুগল আমার কাছে এসে বলে যে বাপু, আমরা শ্মশানে বিয়ে করতে চাই, আপনার তলগা জর্দা শ্মশানে করতে চাই আমি। তো আমি তো তাদের অভ্যর্থনা জানালাম, তোমরা এসো। জীব যদি শিবের দর্শনে চলতে চায় তো খুবই ভালো কথা, তারা আসে। একজন ব্রাহ্মণও নির্ভয়ভাবে এসে বলেন আমি ওদের বিয়েতে মন্ত্র বলবো, ঠিক আছে, তাহলে আমার সেখানে আপত্তির কি আছে? আমি সাক্ষী হিসাবে থাকলাম। আর ওদের ঘর সংসার কিন্তু খুব ভালোভাবেই চলছে বোন। আমি চাইবো যে এমন কিছু হোক যাতে ঘর সংসার খুব ভালোভাবে চলে। তো আপনি এখন যুব সম্প্রদায়কে প্রেরণা দিচ্ছেন যে বিয়ে করার হলে মন্দিরের বদলে শ্মশান ঘাটে গিয়ে করো। শ্মশান একটা বড় মন্দির,
শ্মশান আসলে নিজেই হলো একটা শিবধাম, একটা মন্দির। আমি এটা বলছি না যে সবাই ওখানে গিয়ে বিয়ে করুক, কিন্তু কেউ যদি সেই সাহস দেখায় তাকে স্বাগত জানানো উচিত। এতে খারাপের কি আছে? সাহস করেছে আপনার প্রেরণায়? আমার প্রেরণা, আমি এটা বলিনি যে বিয়ে করো। এসেছে যখন আমি ওয়েলকাম জানিয়েছি। আমি নিজে যাই, মঙ্গলাষ্টক গিয়েছি। আরো অনেক অভিযোগ রয়েছে আমার কাছে। একটা ব্রেক নিয়ে নিচ্ছি, একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর আপকি আদালতে মুরারি বাপুকে নিয়ে সওয়াল জবাবের আরেক পর্ব। আমার চিন্তা ভাবনা সবাই জানে, কিন্তু আমি এটা বলতে চাইবো রজত ভাই, এই রাম মন্দির তৈরিতে আমার আন্তরিক ভূমিকার যতটা অংশ থাকবে হয়তো অন্য কারোর এতটা ছিল না। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি মুরারি বাপুকে। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে রাম কথা পাঠক মুরারি বাপুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি রাম মন্দির তৈরির জন্য কোনো কিছুই করেননি। বাপু, লোক বলছে যে আপনি যে জায়গায় গেছেন তা রামের জন্যই, আপনার থেকে বড় রাম ভক্ত আর কেউ নেই, রামের কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য দ্বিতীয় আর কেউ নেই। যে রাম আপনাকে এত বড় বানালো, এত মানুষের ভালোবাসা পেলেন, সেই রাম মন্দির তৈরির জন্য কিছু তো করতে পারতেন। মন্দিরের কোনো এক কোণে চুপ করে বসেও তো কিছু করা যেতে পারে। আর মন্দিরের বাইরে চিৎকার করে কিছু হয় বা না হয় তেমন কোনো খবর আমার নেই। আমি অনেক আগে থেকেই বলে রেখেছি যে রাম মন্দির হতেই হবে, হতেই হবে, হতেই হবে। জনগণের আদালতে আমি জোর গলায় বলছি, তিন সত্যি বলছি, হতেই হবে। কিন্তু এইবার কথাতে আমি বলেছি যে সংলাপ আর গ্রহণের ভিত্তি নিয়েই আমি এসেছি গণিকাদের এই কথাতে। একটা ইট হলো আমার সংলাপের, আর দ্বিতীয়টা হলো গ্রহণের, আর একটাতে রা লেখা রয়েছে আর অন্যটাতে ম লেখা রয়েছে। এটা আমি আমার নিজস্ব ঢঙে রাম মন্দিরের শিলারোপণ বিধি তাত্ত্বিক দৃষ্টিতে করে নিয়েছি। তো মন্দির হওয়াটা দরকার। আর আমি কোনো মিছিল বের করলাম, জোর গলায় স্লোগান দিলাম, এটা সেটা করলাম, এসব স্বভাব নেই আমার। কিন্তু আমার মন, বুদ্ধি, প্রয়াস রয়েছে, আর আমি হলাম জীব, সেই জন্য অহংকারও রয়েছে আমার মধ্যে। এই পুরো অন্তঃকরণ রাম মন্দিরের সঙ্গেই রয়েছে, রাম মন্দির হওয়া দরকার। কিন্তু আপনি তো বলেন যে নেতাদের জয় শ্রীরাম বলতে ভয় লাগে। না, ওনারা ঘাবড়ে যান, ভয় পান। রাম হলেন অভয় দাতা। রাম নাম আমাদের অভয় দেয়। যেটা অভয় দেয় তাতেও যদি কেউ ভয় পেয়ে যান যে রাম বললে কেউ আমায় সাম্প্রদায়িক বলে দেবে না, তো ভীতু মানুষের দ্বারা কিচ্ছু হয় না। সাহসী ব্যক্তিই কিছু করতে পারেন। কিন্তু এখন তো সময় কিছুটা বদলে গেছে। এখন তো রাহুল গান্ধীও মন্দিরে যাতায়াত করেন, উনি পৈতেও ধারণ করেছেন। অর্ধেকই হোক, আমার কাছে ফল তো এসেছে। মন্দিরে গেছে তো বেশ ভালো কথা, তাই না? যাক না। আপনার স্বভাব তো একা থাকার এবং একা চলার। ना कोई गुरु ना कोई चेला, अकेले में मेला, मेले में अकेला। আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে মুরারি বাপুর সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। একজন ইসলাম ধর্মাবলম্বী বলেছেন যে যেমন নাম হয়ে থাকে সুলেমান, তেমনই নাম। তো আমি তো স্বাগত জানাচ্ছি, উনি এমনটা বলেছেন। তো হনুমানজির একটা ফটো নিজের ঘরে রাখুক আর হনুমান চালিসার পাঠ করুক। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন জনপ্রিয় সন্ন্যাসী মুরারি বাপু। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে রাম কথা পাঠক মুরারি বাপুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি রীতিমতো দ্বিচারিতা করেন। রাম কথাতে মুরারি বাপু আপনাদের বলেন যে গঙ্গাকে নির্মল রাখা উচিত, অবিরাম রাখা উচিত, পরিচ্ছন্ন রাখা উচিত। গঙ্গাতে আবর্জনা ফেলা অপরাধ, পাপ, কারণ একে ভগবান শিব নিজের মাথায় ধারণ করেছেন। কিন্তু যেখানে কথা পাঠ হয় কখনো নদীর তীরে, সেখানে তো মানুষ অনেক নোংরা করে আসেন। দেখুন, আমি এইরকম যেসব জায়গায় কথা পাঠ করি, আমি শ্রোতাদের আর স্থানীয় নাগরিকদের আমি মন থেকে আবেদন জানাই এটাকে, কারণ গঙ্গা আমার দৃষ্টিতে ভিতর থেকে তো পবিত্র রয়েইছে, তাকে কেউ অপবিত্র করতে পারবে না, কিন্তু বাইরের পরিবেশটা পরিচ্ছন্ন নয়। তো আমি তার জন্য মন থেকে বারবার আবেদন করি যে
এমনটা যেন না হয়। আমি এই ব্যাপারে যথেষ্ট সক্রিয় থাকি। আপনি সবসময় বলেন যে জাতপাত থাকা ঠিক নয়, জাতপাত নিয়ে কথা বলা ঠিক নয়, কিন্তু আপনি কখনো হরিজনদের মঞ্চে ডাকেন, আবার কখনো আপনি দলিতদের ঘরে গিয়ে খাবার খান, তাহলে জাত নিয়ে ভাগাভাগি তো হলো। সর্বম খলু ইদম ব্রহ্মা, এটা উপনিষদের সূত্র। আর তুলসী সেটাকে হিন্দিতে ভাষান্তরিত করেছেন, सिय राम मैं सब जग जानी करऊं प्रणाम जोरी जुग पर। আর যে রামের রুটি আমি খাই তাকে গেয়ে থাকি, সেই রামই স্বয়ং শবরীকে বলেন। যখন শবরী বলল যে আমি নিচু জাতের রয়েছি, অধম জাতিতে যে জড়মতি ভারী, এই শব্দ বলল, তখন রাম বললেন জাতি পাতি কুল ধর্ম বড়াই। শবরীর মধ্যে জাত পাত কুল ধর্ম কিছুই দেখিনি আমি শুধু ভিতরের ভক্তিটা দেখতে পাই। তো সেই সূত্রে আমি সবার কাছেই যাই। আমি কাউকে এই জাতি আর বর্ণের ভিত্তিতে দেখতে আমি চাই না। তো সেই জন্য আমি সবাইকে এই ভাবনা থেকে দেখি, তো সবার কাছে যাই। আজকাল তো হনুমানজিরও জাত বলা হচ্ছে। এখন তাহলে কি করা যাবে? যোগী আদিত্যনাথজি বলেছেন যে উনি বঞ্চিত দলিত হলেন হনুমান। দেখুন, যোগীজির প্রতি আমার পুরো সম্মান রয়েছে, আমাদের পূজনীয়, কিন্তু উনি কোন রেফারেন্সে বলেছেন আর লোকজনও হয়তো কিছু বলেছে। কেউ একজন বলেছেন যে হনুমান তো আমাদের একজন ইসলাম ধর্মাবলম্বী বলেছেন যে হনুমান যে যেমন নাম হয়ে থাকে সুলেমান, আচ্ছা, তেমনই নাম তো হলো আমি তো হনুমান। স্বাগত জানাচ্ছি উনি এমনটা বলেছেন। তো হনুমানজির একটা ফটো নিজের ঘরে রাখুক আর হনুমান চালিসার পাঠও করুক উনি। সত্যিকারের তাহলে হনুমান রহমান হয়ে যাবেই। আমি চাইছি। কেউ একজন বলেছেন হনুমান হলেন জৈন, এসব দেখছি খবরের কাগজে আমি। তো এইভাবে সবাই হনুমানজিকে গ্রহণ করছেন, কারণ বায়ুকে তো গ্রহণ করতেই হবে, পবনকে তো বেঁচে থাকতে হলে পবনকে গ্রহণ করতেই হবে। আর হনুমানজি হলেন পবন পুত্র। আর এই পবন কখনো হিন্দুও হয় না, আবার মুসলমানও হয় না, না কোনো ব্রাহ্মণ হন, না কোনো ক্ষত্রিয়। পবন হলেন জাতি মুক্ত। 5টা তত্ত্বই জাতি মুক্ত: জল, বায়ু, পৃথিবী, আকাশ আর অগ্নি। এদের কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই। কেউ যদি কিছু বলে তো সেটা তার দায়িত্ব। আমি কিন্তু রাজনীতির লোকজন খুব ইন্টারেস্টিং কথাবার্তা বলেন। অতুল কুমার আঞ্জান, যিনি কমিউনিস্ট পার্টির নেতা, উনি বলেছেন যে হনুমানজির ব্যাপারে বলা হয়েছে যে লাল দেহ লালি লসে, তাহলে তো ওই লাল রং মানে উনি কমিউনিস্ট হয়ে গেলেন। এখন দেখুন রাজনীতিতে কি হয় বলুন তো, এই সাম দাম দণ্ড ভেদ হয়ে থাকে। সারা বিশ্বের রাজনীতিতে 4টে সূত্র হয়ে থাকে। আমি রাজপীঠের ব্যক্তি নই, আমি ব্যাসপীঠের। আমাদের কাছে সামের মাহাত্ম্য নেই, সৌমের মাহাত্ম্য রয়েছে। সৌম্য মানে চাঁদ, চাঁদ মানে রাম। আমাদের ব্যাসপীঠে দণ্ডের মাহাত্ম্য নেই, তো দোষীকে পবিত্র করে তোলার মাহাত্ম্য আমাদের রয়েছে। যেমন ঋষিমুনিরা দণ্ডকে বনকে পবিত্র করে তুলেছিল। ব্যাসপীঠে দাম হয় না কোনো মতে। দামন ছড়ানো হয় ওখানে, সবাইকে স্বীকার করা হয়। ব্যাসপীঠে কখনো ভেদ হয় না, ওখানে বেদ থাকে। তো রাজপীঠে আর ব্যাসপীঠে দুটোর চিন্তাধারা অনেক আলাদা। তো রাজনীতিতে যে কেউ যা কিছু বলে দেয়। তো আপনার মতে হনুমান কি ছিলেন? হনুমান ছিলেন, পবনপুত্র ছিলেন। তাহলে হনুমানের কোনো জাতি, কোনো না। আপনি যদি ওনাকে এইভাবে বর্ণতে ঢোকাতেই চান, সেই ক্ষেত্রে বলি উনি বেশ কয়েকবার ব্রাহ্মণের বেশ গ্রহণ করেছিলেন। রামের সঙ্গে যখন প্রথম দেখা হন, বিপ্র রূপ ধরি কপি তহং গন্ত, ব্রাহ্মণের বেশ নিলেন। তুলসীদাসজি বলেন যে উনি যখন লড়াই করেন তখন রামরো দূত রাজপুত হে, উনি হলেন রাজপুত, ক্ষত্রিয়। লড়াই করার এই যুদ্ধ কুশলতা ওনার মধ্যেই, রাজপুতের রৌরৌ, তাকে বড় রাজপুত মনে হচ্ছে। তিনি আবার রামকে জন্মের ঋণে বেঁধে দিয়েছেন। এইরকম বনি কে হতে পারেন? পাকা বৈশ্য আর সেবক রূপে ওনার এই দাসত্ব শিকার। তো উনি এই কারোরই নন, সবার থেকে আলাদা আর সবার নিজের। কিন্তু আপনি কোথাও একটা বলেছেন হনুমান নাকি বিজ্ঞানী ছিলেন। একদম বিশুদ্ধ বিজ্ঞান। হনুমানজি বিজ্ঞানী, নো ডাউট। কারণ সীতাকে খোঁজার দায়িত্ব হনুমানকে দেওয়া হয়েছিল। হনুমানের থেকেও বুদ্ধিমান আর বলিষ্ঠ ব্যক্তি ওখানে ছিল রামের কাছে, কিন্তু হনুমানকেই, কারণ শক্তি কোথায় লুকিয়ে রয়েছে সেটা বৈজ্ঞানিক ছাড়া খুঁজে পেত না কেউ। আর হনুমান বৈজ্ঞানিক ছিল, আর বাল্মীকিও বিজ্ঞানী ছিলেন। সেই জন্য গর্ভধারী সীতাকে কোথায় রাখা যায় সে ব্যাপারে বাল্মীকি সিদ্ধান্ত নিয়েছিলেন। শক্তি যে গর্ভে রয়েছে সেটা বিজ্ঞানী বুঝতে পারেন।
তো হনুমান যে বিজ্ঞানী ছিলেন এতে কোনো সন্দেহ নেই। খুব ভালো হলো আপনি হনুমানের ব্যাপারে বললেন। এখন এই কন্ট্রোভার্সি আমার মনে হয় শেষ হয়ে যাওয়া দরকার। আর আপনার মতো তো হনুমান সকলের। একদম একদম। তো আরো একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকা দিলতে মুরারি বাপুর ওপর সওয়াল জবাবের আরো এক পর্ব। রাজনীতিতে থাকা লোকজন সাম দাম দণ্ডভেদ করতেই থাকে, সেটা ওনারা সামলাক, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর দেশভক্তি নিয়ে কেউ আঙুল তুলতে পারবে না। ওয়েলকাম ব্যাক। আপকা আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি সন্ত শিরোমণি মুরারি বাপুর ওপর। মুরারি বাপুর বিরুদ্ধে পরের অভিযোগ। আপকি আদালতে রাম কথা পাঠক মুরারি বাপুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি খুবই রক্ষণশীল। এখন মুরারি বাপু এই অভিযোগ আমাদের যুব সম্প্রদায়ের তাদের করা। আপনি তাদেরকে বলেন যে হোয়াটসঅ্যাপের ব্যবহার করো না, ফেসবুক বেশি ব্যবহার করো না, এসব আবর্জনা। পুরোপুরি আবর্জনা নয়, কিন্তু বেশিরভাগটাই আবর্জনা। দ্বিতীয়ত, আমি হোয়াটসঅ্যাপে কথা না বলো, এটা করো না, ওটা করো না, আজকের যে টেকনোলজি সেটা সঠিক প্রয়োগ করতে আমি মানা করব এমন মোটেও এমনটা নই। আর আমার বলাতে তারা বন্ধ করবে না। আমি এটা বলি যে 24 ঘন্টা ওসব নিয়ে পড়ে না থাকো, 1 ঘন্টা 1/2 ঘন্টা তার জন্য রিজার্ভ করো, যে রাত্রে যখন সময় পাবে তুমি তখন তুমি একটু ব্যবহার করো। কিন্তু অনবরত যদি ওটা নিয়ে পড়ে থাকো তখন আপনার মাথা তখন কি ওরা করবে? ভাবে ওটাই সৎসঙ্গ, ওটা সৎসঙ্গ, এটাই লোক মনে করে সব সময়। এটা সৎসঙ্গ? কেউ আমাকে বলুন। না না বাপুজি, না না। এরাই তো বারণ করছে। কিন্তু এখন বেশিরভাগ লোক তো ওতেই নিজের লাইফ ডিপেন্ড করে রাখেন আজকাল। একদম একদম। এটা সৎসঙ্গ হতেও পারে যদি কেউ ভালো গান শোনে। এটাও সৎসঙ্গ হতে পারে যদি কৃষ্ণমূর্তির টক শো শোনে। এটাও ভালো সৎসঙ্গ হতে পারে যদি ওসর কোনো সূত্র শোনে। এটাও সৎসঙ্গ হতে পারে যদি মুরারি বাপুর চতুর্মুখী শোনে। এটাও সৎসঙ্গ হতে পারে যদি ভালো সংবাদ, ভালো ডায়লগ শোনে। এটাও ভালো সৎসঙ্গ হতে পারে যদি পিকচারে থাকা কোনো ভালো ডায়লগ তারা শোনে। এটাও সৎসঙ্গ হতে পারে যদি ভারতীয় সংস্কৃতির মর্যাদা লঙ্ঘন না করে এমন কোনো নৃত্য দেখে। কি এসে যায় তাতে? তাহলে প্রবলেম কোনটা, কুসঙ্গ কোনটা? প্রবলেম এটাই হলো যে যদি 24 ঘন্টা, আমি নিজেও বলবো না যে আমার কথা 24 ঘন্টা তোমরা শোনো, কথা বন্ধ হয়ে যাবেই, আর কেউ কথা শুনতে আসবে না। তার জন্য একটা নির্দিষ্ট সময় থাকুক। সৎসঙ্গের জন্য বলেছি 1 ঘন্টা 1/2 ঘন্টা, খুব বেশি আরও 1/2 ঘন্টা। যেমন সমস্ত কাজের জন্য আমরা সময় বের করে নিই, এমনই অল্প সময় রাখা উচিত। 24 ঘন্টা। আর ছোট ছোট বাচ্চাদের দেখুন না একবার, মা বাবা সামলাতে পারছে না, তাদের হাতে এইসব ধরিয়ে দিচ্ছে। এদের মাথায় এইসব আবর্জনা ঢোকার পর বাবা মা চিৎকার করতে থাকে, আমার বাচ্চা কথা শোনে না। আপনারাই তো সেটা তৈরি করেছেন। আচ্ছা, অনেকে এসে আপনার কাছে এই ব্যাপারে নালিশ করে। হ্যাঁ, বলে তো সে তো। কিন্তু আপনি তো লোকজনকে শেখাচ্ছেন যে প্রথমে প্রেম করো, বিয়ে করো, তারপর কথা শুনতে এসো। একদম একদম। প্রেম ছাড়া ভক্তি কখনোই আসে না। বিনা প্রেমে সাধনা আর এসব কথা আমি কিন্তু বলি না। ভগবান জগৎগুরু রামানুজাচার্যের কাছে এসে এক যুবক বলেন যে আমি সাধনাতে এগিয়ে যেতে চাই। তো তখন আচার্যচরণ বলেন, তুমি কারোর সঙ্গে কখনো প্রেম করেছো, ভালোবেসেছো কাউকে? সে বলে, না, করিনি। তাহলে আমার কাছে এসো না, আমার কাছে জায়গা নেই। প্রেম হলো একটা অনেক বড় বন্ধন। কিন্তু আজকাল বিয়ে কম্পালসারি নয়, কোর্টও লিভ ইন রিলেশনশিপের পারমিট দিয়ে দিয়েছে। কারণ যদি রামচরিত্র ধরা হয় তাহলে লোকে বলে যে রাম তো সন্দেহের বশে ওয়াইফকেই বার করে দিয়েছিলেন। এটা এখনকার লোকজনেরই তো অভিযোগ। সেই সময় রামের যেটা করার দরকার ছিল সেটাই রাম করেছেন। আর এখনো পর্যন্ত আমি কোথাও পড়িনি, পড়ব সেই সময়কার গ্রন্থতে, তখন আমি স্বীকার করে নেব। কিন্তু সীতা কোনো অভিযোগ করেছেন তেমনটা আমি এখনো পড়িনি। দুজনের সম্মতি ছিল, আর এর জন্য রাজধর্ম পালন করেছিলেন রাজা রাম। প্রজাতন্ত্রের পালন করেছিলেন উনি। রাজা এমন হওয়া উচিত
যে কোনো একজন ব্যক্তির মনেও এমন কিছু, আর রাম মনে করতেন সীতার থেকে আমি কিন্তু ভিন্ন নই, আমরা অভিন্ন, তো এখানে কোনো অভিযোগ ছিল না। তারপর এখন এইসব হচ্ছে, কিন্তু সমস্ত ঘটনাকে তার যুগ আর সময়কাল অনুযায়ী দেখা উচিত। কিন্তু সেই সময়েও আপনি আপনার কথাতে বলেন যে পুষ্পক বিমান ছিল, সেই সময়েও মিসাইল ছিল, টেকনোলজি আরো অনেক উন্নত ছিল, তো বর্তমান বিশ্বের সঙ্গে তার তো রিলেট করাই যায়। হ্যাঁ, অবশ্যই ওটার যে মূল স্রোত রয়েছে সেটা ভারতেই রয়েছে, কিন্তু আমাদের অভ্যাস এমন হয়ে গেছে যে এখানকার পরম যে বস্তু সেটা ওখানে গিয়ে যখন ফিরে আসে তখন আমরা তার প্রশংসা করি। এখানে আমরা সেটা বিকশিত করতে পারিনি। বাকি পুষ্পক ছিল, দিব্যদৃষ্টি ছিল, সঞ্জয় কোথায় বসেছিলেন সেটা মহাভারতের যুদ্ধ উল্লেখ করে রয়েছে, তো এইসব টেলিকাস্ট ওই সময়তেও ছিল হয়তো, তো এইসব যে ছিল সেটা মানতেই হবে। কিন্তু আজকের দিনে আপনি যখন লোকজনকে বলছেন ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করো না, তাহলে বলুন সেটা স্ববিরোধিতা হচ্ছে না ওই টেকনিক আর আজকের না না, টেকনিকে? আমি এর বিরোধিতা করো না সেটা বলছি না, আমি বোধ বুদ্ধির সঙ্গে ওটার যথাযথ ব্যবহার করো। বিরোধিতা কিভাবে করব? আমি আজকের টেকনোলজির বিরোধিতা যদি করি তাহলে ধরুন 25,000 50,000 মানুষ আমার কথা শুনছেন, তাহলে আমি যদি লাউড স্পিকার মাইক্রোফোনের ব্যবহার না করি তাহলে কিভাবে সবার কাছে কথা পৌঁছবে? কথা লাইভ টেলিকাস্ট হয়, তা না হলে কিভাবে সবার কাছে পৌঁছবো? বোধ বুদ্ধির সঙ্গে ব্যবহার করো, এটাই আমি বলতে চাই। কেননা এখন তো নাসার বৈজ্ঞানিকরাও বলছেন যে মহাকাশে ওনারা ওম শব্দ রেকর্ড করেছেন। হ্যাঁ, ওটা আমিও শুনেছি, কেউ একজন আমায় শুনিয়েছে, তো আমি অনেক খুশি হয়েছি যে অনেক বড় বিগ ব্যাং যেটা হয়েছে তাতে যে গহ্বর রয়েছে সেখানে আমি শুনেছি যে এই ওম, তো এটা অনেক বড় ব্যাপার। একদম ঠিক কথা। তো আজকালকার দিনে এই মানে যুব সম্প্রদায়ের কাছে রামচরিত্রের কি রেলেভেন্স আছে? সত্য, প্রেম আর করুণা। রামের সত্য, রামের প্রত্যেক ব্যক্তির প্রতি প্রেম, আর রামের করুণা, এই 3 সূত্র কখনো কি আউট অফ ডেট হতে পারে? এগুলো তো স্বাভাবিক জিনিস। এই জন্য রাম না অতীতে ছিলেন না ভবিষ্যতে থাকবেন, রাম সবসময় বর্তমান। এই জন্য রাম চরিত্র আমার মনে হয় সব কালেই প্রাসঙ্গিক হওয়া। দেখুন, আজকালকার দিনে কে মানবে যে বাবা যদি বলে রাজপাট ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যায়, তাহলে কেউ যাবে? রাজপাট আর কার কাছে আছে এখন যে ছেড়ে চলে যাবে? কার কাছে আছে? কিন্তু রামচরিত যে শুনবে, রামচরিত যে মনের মধ্যে ঢুকিয়ে নেবে, ত্যাগ স্বীকার করতে অবশ্যই সে রাজি থাকবে। রামের মতো হয়তো করতে পারবে না, কিন্তু এটা কত সুন্দর স্পর্ধা দেখিয়েছিল যে রাম নিজের অধিকার ছেড়ে দিয়েছিলেন, আর ভরত যখন পেল সেও সবকিছু ছেড়ে দিল। এই যে অদ্ভুত নজির বিশ্বে রয়ে গেছে, সেটা কিন্তু তো দেখতে পাওয়া খুব মুশকিল। আচ্ছা, এটা বলে দিন যে আপনার মতে কি মোদিজি ভালো কাজ করেছেন? অনেক কাজ হয়েছে, আর আরো অনেক হচ্ছে, সেটা হতেই থাকবে। কিন্তু মানুষের চাহিদা এত বেশি যে সবার চাহিদা পূরণ করা খুবই মুশকিল। হতেই পারে এটা, কিন্তু রাজনীতি তো আসলে রাজনীতি। আমি তো অনেকবার বলেছি, আরও একবার বলছি যে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা সবসময় সাম দাম দণ্ড ভেদ করতেই থাকেন, ওনারা করুক ওটা, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর যে দেশভক্তি তা নিয়ে কেউ আঙুল তুলতে পারবে না। আপনি তো গ্রামে গ্রামে যান, অলিগলিতে ঘুরে বেড়ান, মানুষের সঙ্গে মেশেন, আপনাকে তো মানুষ নিশ্চয়ই বলে যে তারা কাকে ভোট দেবেন, হাওয়া কোন দিকে রয়েছে এইবার? দেখুন সাহেব, জনমত গণতন্ত্রতে সর্বোপরি মনে করা হয়, কিন্তু আমরা সবাই জানি যে এই জনমত কেনাও যায়, এমনকি শেষ মুহূর্তেও কেনা যায়। আমাদের রামচরিত মানুষে যে রাজধর্ম রয়েছে তাতে জনমতের উপর আরও একটা মত রয়েছে যাকে বলা হয় সাধুমত। সাধুমত কিন্তু কেনা যায় না। কিন্তু আমি গ্রামে ঘুরে বেড়াই, গ্রামাঞ্চলেই থাকি আমি, তো লোক মনে করে যে কোনো বিকল্প রয়েছে, কিন্তু এদের বেশিরভাগই দেখি যে তাদের মনে হয় যে কাউকে যদি পাওয়া যায় তো ঠিক আছে না, মানে পাওয়া গেলে তো অসুবিধা নেই, বাকি তো সবাই দেখতে পাচ্ছেনই।
এখনো কি কাউকে পাইনি? না না, রয়েছে তো, কাজ চলছে। আপনাদের কি এটাও বলে দেওয়া হয় যে তোরা মন দর্পণ कहलाए ফিল্মের গানের মাধ্যমে নিজের কথা বলেন? तोरा मन दर्पण कहलाए, भले बुरे सारे कर्मों को देखे और दिखाए, तोरा मन दर्पण। আর এই ফিল্মি লোকেরাই কিন্তু শুধু মনকে আয়না বলেনি, আমার তুলসী তারও আগে বলেছেন। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधार, তেরা মন দর্পণ, সেই জন্য আমি গাই। বাবু, অনেক প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করেছি রামের সম্পর্কে, হনুমান সম্পর্কে। এবার একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে শুনবো আজকের জাজ বিনোদ অগ্নিহোত্রীর ফয়সালা আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালালাম মোরারি বাপুর ওপর। ওনাকে অনেক প্রশ্ন করেছি সমাজের ব্যাপারে, ওনার বিচারধারার ব্যাপারে, রাম মন্দিরের ব্যাপারে, কন্ট্রোভার্সির ব্যাপারে। মুরারি বাবু প্রত্যেকটা প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন। এখন সময় আপকে আদালতে আজকের জাজ বিনোদ অগ্নিহোত্রীর রায় শোনার। সন্ত শিরোমণি মুরারি বাপুজির ওপর সমস্ত অভিযোগ আর সেই ব্যাপারে ওনার উত্তর শোনার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মুরারি বাপু সমস্ত অভিযোগের খুবই সন্তোষজনক উত্তর দিয়েছেন। তাই এই আদালত ওনাকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করছে। কিন্তু সেই সঙ্গে এটাও ঠিক যে এই আদালতে কারুরই সাজা হয়নি এখনো পর্যন্ত। কিন্তু আজ প্রথমবার এই আদালত ওনাকে যাবজ্জীবন সাজা দিচ্ছে। এই সাজা দিচ্ছে যে উনি যেন শুভাকাঙ্ক্ষীদের, শ্রোতাদের, ভক্তদের আর জনগণের মনে সারা জীবন থেকে নিজের অতি সুন্দর কথামৃতের মাধ্যমে প্রেমের রস ধারার সঙ্গে মানবতা আর আধ্যাত্মের অমর জ্যোতি জ্বালিয়ে রাখেন। আমি আমাদের প্রিয় আমাদের জাজ সাহেবের রায় আমি গ্রহণ করে নিচ্ছি, ধন্যবাদও জানাচ্ছি। আপনারা সবাই আমার ভাই বোনেরা, আপনারও বক্তব্য বলেছেন, আমার কথাও শুনেছেন, আর রজত ভাইও আমাকে কিছু প্রশ্ন করেছে। গুরুদত্ত চিন্তা ভাবনা থেকে আমি উত্তর দিয়েছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে আমার প্রণাম। জয় সিয়ারাম। এটা আমার বিশ্বাস যে মুরারি বাপু এইভাবেই রামকথার মাধ্যমে মানুষের মন জয় করে নেবেন, সমাজে প্রেম আর সদ্ভাবনা ছড়িয়ে দেবেন, রামের বার্তা পৌঁছতে থাকবেন। আজকের শো এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।